গুরুতর অভিযোগ, সরকারি জল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ না করে জোরপূর্বক কৃষকদের জমি ঘিরে ফেলার অভিযোগ। আর এই অভিযোগ তুলে শুক্রবার সোচ্চার হলেন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের নাকাটি ব্রিজ এলাকার কৃষকরা। জানা গেছে, জল জীবন জল মিশন প্রকল্পের অধীনে রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের নাকাটি ব্রিজ সংলগ্ন এলাকায় পিএইচই দপ্তর একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের প্ল্যান্ট গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। এর জন্য জমি নাকাটি ব্রিজ এলাকার কৃষকদের ১৩ একর জমি চিহ্নিত করা হয়েছে, কিন্তু ওই পর্যন্তই। এখনও প্রকল্পের জন্য সরকারি নিয়ম মেনে জমি অধিগ্রহণ করা হয়নি। জমির ক্ষতিপূরণও পাননি কৃষকরা, কিন্তু তা সত্ত্বেও পিএইচই দপ্তর কৃষকদের চিহ্নিত জমি ঘিরে কাজ শুরুর উদ্যোগ গ্রহণ করেছে বলে খবর, যার বিরুদ্ধে শুক্রবার এলাকার কৃষকরা জোরালো বিক্ষোভ দেখান। আগে নিয়ম মেনে জমি অধিগ্রহণ করে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান, তারপর কাজ শুরুর পক্ষে আওয়াজ তোলেন। জমি যেখানে এত বড় জল প্রকল্পের ব্যাপার রয়েছে সরকারের, তাহলে এখানে নিয়ম অনুযায়ী সরকারের যেটা নিয়ম আছে, আইন আছে, অধিগ্রহণ যেইভাবে করা হয় সেই রকম ভাবে নোটিশ করে দিলে আমরা কৃষকগণ কেউ কিছু বলবো না। কেননা সরকারের অধিকার রয়েছে অধিগ্রহণ করার, অধিগ্রহণ করবে, তার ন্যায্য মূল্য সরকার দেবে আমাদেরকে। দানপত্র লেখা রয়েছে এইরকম, জুডিশিয়াল স্টাম্পে সই করানো, এইগুলো ব্যবস্থা করছে, ওরা করে যাচ্ছে, যাকে তাকে হুমকি দিচ্ছে। এইভাবে এইরকম এই অবধি পৌঁছে গেছে এই ব্যবস্থাটা। অতএব এখন মনের মধ্যে ক্ষোভ সামলাতে না পেরে আমরা কৃষকগণ যতজন রয়েছি, তার মধ্যে যে ১০ জন ২০ জন যারা আমরা জুটেছি আজকে, আমাদের অভিযোগ এটাই, বিনা অধিগ্রহণে আমাদের জমিতে যেন কোনো কাজ করা না হয়। এখন চাইছি যে আমাদের সরকারি মূল্যে যেটা দেওয়ার সেটা দিক। আমি এসডিও সাহেবকে বলে এসেছি, তো ওই বিডিও অফিসে এসেছিল, এসডিও সাহেবকে এই কথা বলেছি। ওই রাজকুমার যে সই করলে এটাও বললাম এসডিও সাহেবকে। এসডিও সাহেব বললেন যে আমার কাছে তো কোনো কিছু আসেনি, তাহলে এটা আমার নলেজে থাকলে এই কথা এসডিও সাহেব বললেন। হ্যাঁ, এটা আমাদের সম্পূর্ণ ভুল বুঝে নেওয়া হচ্ছে। আমাদের জমি যে মুখ্যমন্ত্রী বলছে এখন জোর করে কোনো জমি অতিক্রমণ করা যাবে না, কিন্তু এখানে দেখছি জোর করে জমি অতিক্রমণ করছে। কিন্তু আমরা জমি দিব, কিন্তু সঠিক নিয়মে বা সঠিক নিয়মে সঠিকভাবে জমি আমাদের অতিক্রমণ, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। নোটিশ সঠিকভাবে নোটিশ দিয়ে তারপরে আমাদের জমি দিব আমরা, নাহলে আমাদের এই আন্দোলন চলবে বা চলতে থাকবে। এটা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে কি আমাদের যেন সঠিক পাওনা পাবে দেওয়া হোক বা জমির টাকা দেওয়া হোক। এ বিষয়ে জেলা পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফাকে ধরা হলে তিনি বলেন, মিশন মোডে কাজ চলছে, সেই কারণেই কৃষকদের কাছ থেকে এনওসি নিয়ে জমি ঘিরে কাজ শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে সমস্ত কৃষকদের জমি নেওয়া হচ্ছে তাদের জমি অধিগ্রহণ করা হবে এবং সকলেই উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন। ল্যান্ড যেটা আমাদের এখানে পারচেস হচ্ছে, যেটা পারচেস করাতে যা সমস্যা সময় লাগে, তাছাড়া আর কোনো সমস্যা নেই, এরকম নেই। ল্যান্ড আইডেন্টিফাইড আছে, আর ল্যান্ড পারচেস আমাদের অলরেডি পাঠিয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট থেকে। যা এটাকে যত সময় লাগায় তত তাড়াতাড়ি পাস করে আমাদের ল্যান্ডে যা পেতে পারি তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু এমনি যেহেতু ল্যান্ডের মালিক লোকজন কিন্তু আমাদের এনওসি দিয়ে দিয়েছে কাজ করার জন্য, তাই জন্য আমরা স্টার্ট করে দিচ্ছি, না হলে আমরা এই বছরে শেষ করতে পারবো না।